ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি স্বামীজির পত্রাবলী নিয়ে আলোচনা করবার জন্য। আমি যে পত্রাবলীটি ব্যবহার করছি এটি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা ষষ্ঠ খণ্ডের মধ্যাংশ থেকে নেওয়া। আমি গতকাল খুব অবাক হয়ে গেলাম, আপনারা সব বসে বসে একই আগের দিন যেটা বলা হয়েছিল সেইটাই বসে বসে শুনলেন, কেউ কিছু বললেন না যে এটা বিগত দিন পাঠ করা হয়েছিল। একজন মাত্র আমাকে এটা ধরিয়ে দিলেন পরে। আসলে গতকাল এত ব্যস্ত ছিলাম, সাধারণত এই বলার আগে আগের ক্লাসটা শুনি, কি বলেছিলাম সেটা শুনি, কিন্তু কালকে শুনবার সময় পাইনি। কালকে দুর্গাপুর থেকে এসেই কাজে বসে গেছিলাম, আবার দুর্গাপুরে ক্লাস নিতে যাওয়ার ইয়ে ছিল। দূরত্বটা খুব বেশি নয়, কিন্তু এখন এই আমাদের যে দামোদর নদীর ওপর যে ব্যারেজ সেটা সারানো হচ্ছে, তাহলে রাস্তাটা নামিয়ে দেওয়া হয়েছে দামোদর নদীর মধ্যে দিয়ে। সেই দামোদর নদীর মধ্যে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এপার থেকে ওপার, সেটা খুব ভয়ানক। ভীষণ মাত্র 4 মাসের জন্য করেছে তো, ফলে এমনি রেগুলার রাস্তা করবার সময় যা যত্ন নেয়, আর এটা আরও যত্ন নিয়েছে। সেবারে মুখ থুবড়ে পড়ে যাওয়ার মতো অবস্থা, এরকম এত খারাপ রাস্তা, তাহলে আমার পক্ষে হয়নি। আমরা বিগত দিন শেষ করেছিলাম, সেখানে স্বামীজি একটা ছোট্ট কথা বলেছিলেন চিঠিতে, মনে করিও না তোমরা দরিদ্র, অর্থই বল নয়, সাধুতাই পবিত্রতাই বল। আসিয়া দেখো সমগ্র জগতে ইহাই প্রকৃত বল কিনা। এটা খুব আশার কথা। আমরা অনেক সময় ভাবি অনেক টাকা পয়সা থাকলে অনেক কিছু হয়, কিন্তু সেটা কখনোই নয়। অর্থ বল কখনো হতে পারে না। সাধুতার শক্তি ভীষণ রকমের বলকারী। আমার মনে আছে আমি তখন সাধু হতে এসেছি সদ্য কয়েক মাস, তখন মাসও হয়নি, কয়েক মাস হয়েছে। পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজের ঘরে আমি কাজ করছি। মহারাজের ঘরে ফুল দেওয়ার পর একটুখানি ঝাড় দেওয়ার কাজ করছিলাম। তখন মহারাজ তখন সাধারণ সম্পাদক, এখন তিনি খুব বড় কেন্দ্রের অধ্যক্ষ। সে সময় একটা রিলিফ অপারেশন চলছে, সেই রিলিফ অপারেশনে তিনি প্রধান। তাকে বলছিলেন, দেখো লোভ করো না, লোভ করলে মুশকিল, তোমার যতটুকু প্রয়োজন ততটুকুই তুমি নেবে, তার বেশি কখনোই নেবে না। মানুষের কাছে যদি এই ছবিটা তোমার ফুটে ওঠে, এই মানুষের কাছে টাকা পয়সা দিলে সেটি সদ্ব্যবহার হবে, তাহলে যখনই চাইবে তখনই তার কাছ থেকে সাহায্য পাবে। এটি মাথার মধ্যে রাখবে। সেদিনকে আমি কখনো ভাবিনি এরকম কিছু কাজকর্ম করতে হবে ভবিষ্যতে, কিন্তু স্বামী আত্মস্থানন্দ যে সে কথাটি আমাকে এখনো ভাবায়। এটা একটা খুব বড় জিনিস, নিজের উপর একটা দায়িত্ব থাকে। আর আরেকটা জিনিস তিনি বলেছিলেন যে নিজের এই ক্ষেত্রে সাধুতা রক্ষা করাটা খুব জরুরি। তার কারণ হচ্ছে মানুষ যে বিশ্বাস করে আমাদের অর্থ দান করছেন, মানুষ যে বিশ্বাস করে আমাদের ওপর ভরসা করছেন তাদের কোনো একটা কাজ হবে বলে, সেই বিশ্বাসের কখনো অমর্যাদা করতে নেই। সেই বিশ্বাসের অমর্যাদা করে হয়তো সাময়িকভাবে আমরা কিছু লাভবান হতে পারি, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী দীর্ঘসূত্রী কোনো ফল দিতে পারে না। অর্থ কখনো বল হতে পারে না, সাধুতাই বল। এটা অনেকে আমাদের বলে। আজকে আমরা পড়ব 75 নম্বর চিঠি। এটিও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। এটি মিসেস উডসকে লেখা, কেট টানান উডস। এর পুরো নাম হচ্ছে কেট টানান উডস। ইনি স্বামী বিবেকানন্দ এনাকে লিখছেন চিঠি। স্বামীজি চিঠি লিখছেন 541 নম্বর ডিয়ারবন অ্যাভিনিউ, চিকাগো, 19 নভেম্বর 1893 খ্রিস্টাব্দ। আজকে আমরা চেষ্টা করব দুটো ভালো ভালো চিঠি পড়তে। এই চিঠিটা খুব ছোট, কিন্তু পরের চিঠিটা ভয়ানক। হরিপদ মিত্রকে লেখা চিঠি। তিনি লিখছেন, চিঠির উত্তর দিতে আমার দেরি হওয়ার জন্য মাফ করবেন। কবে আপনার সঙ্গে আবার সাক্ষাৎ করতে পারবো জানি না। আগামীকাল ম্যাডিসন ও মিনিয়াপোলিস রওনা হচ্ছি। যে ইংরেজ ভদ্রলোকটির কথা আপনি বলেছিলেন, তিনি হলেন লন্ডনের ডক্টর মমেরি। লন্ডনের দরিদ্রদের মধ্যে কর্মী হিসেবে সুপরিচিত, অতই মধুর চরিত্রের লোক। আপনি বোধহয় জানেন না, ইংলিশ চার্চই পৃথিবীতে একমাত্র ধর্মীয় সংস্থা যা এখানে প্রতিনিধি পাঠায়নি, এবং ক্যান্টারবেরির বিশপ
ধর্মসভাকে প্রকাশ্যে নিন্দা করা সত্ত্বেও ডক্টর মামেরি মহাসভায় এসেছিলেন। এ সহৃদয় বন্ধু, আপনাকে এবং আপনার প্রীতিপুত্রকে ভালোবাসা জানাচ্ছি। আমি সর্বদাই আপনাদের চিঠি লিখি আর না লিখি, কিছু এসে যায় না। আপনি কি আমার বইগুলো এবং কভার অলটি মিস্টার হেলের ঠিকানায় এক্সপ্রেসের যোগে পাঠাতে পারেন? ওগুলি আমার দরকার। এক্সপ্রেসের দাম এখানে মিটিয়ে দেওয়া হবে। আপনাদের সকলের ওপর প্রভুর আশীর্বাদ বর্ষিত হোক। আপনার সদা বন্ধু বিবেকানন্দ। পুনশ্চ মিস স্যানবর্ন বা পূর্বাঞ্চলের অন্যান্য বন্ধুদের যদি আপনি কখনো চিঠি লেখেন, তাহলে অনুগ্রহ করে তাদের আমার গভীর শ্রদ্ধা জানাবেন। আপনার বিশ্বস্ত বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের চিঠির যেটা স্পেশালিটি, তার কথারও যেটা স্পেশালিটি, সেটা হচ্ছে তিনি কখনো কোনো মেকি কোনো কিছু লেখেননি। যেটা হৃদয়ে অনুভব করেছেন সেই কথাটাই লিখছেন, এবং সেইখানে কোনো ফাঁকিবাজি নেই। এই যে তিনি লিখছেন না, হে সহৃদয় বন্ধু, আপনাকেও আপনার কৃতি পুত্রকে ভালোবাসা জানাচ্ছি। আমি সর্বদা আপনাদের চিঠি লিখি আর না লিখি, কিছু এসে যায় না। সম্পর্কের হৃদয়ের বন্ধনটা এত তীব্র, সেখানে ফর্মাল কোনো চিঠিপত্র না থাকলেও সেই সম্পর্কগুলো চিরন্তন এবং স্থায়ী হবে, এই বিশ্বাস নিয়ে তিনি লিখছেন। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন, সেটা হচ্ছে মানুষের ভেতরে সামান্যতম ভালো গুণ যিনি আছেন সেটার অনুসন্ধান করা। স্বামীজিকে অনুসরণ করার এটা একটা সবচেয়ে বড় দিক হচ্ছে মানুষের ভেতরে যা কিছু ভালো গুণ আছে সেগুলিকে অনুসরণ করা। আপনাদের বলেছিলাম স্বামী রঙ্গনাথানন্দজির জীবনের গল্প। উনি তখন জীবনের শেষ দিকে সব বই পড়ে উঠতে পারতেন না। ওনার কাছে প্রচুর বই আসছে রিভিউয়ের জন্য। উনি মাঝে মাঝে ছোট আকারের যে বইগুলি, যেগুলো তিনি পড়ে উঠতে পারছেন না, সেইগুলি তার সেবকদের দিতেন। তাদের মুরলী মহারাজ ওনার সেবক ছিল, ওনাকে একটি গ্রন্থ দিয়েছিলেন তিনি পড়ার জন্য। 2-4 দিন বাদই তিনি খোঁজ করছেন যে বইটি তাকে দেওয়া হয়েছিল সেই বইটি কীরকম। মুরলী মহারাজ বলছে, না, সেই বইটি খুব একটা ভালো নয়। বলছে, কি খারাপ? বলছে, মুদ্রাণ প্রমাদ আছে, মিস্টেক আছে, কভার পেজটা ভালো নয়, এটা ভালো নয়। উনি খুব হতাশ হলেন, বললেন, কোনো কিছুই কি ভালো নয়? তিনি বললেন, হ্যাঁ, বইয়ের বাঁধাইটা খুব ভালো। মুরলী মহারাজ গল্প করছেন, টেবিলের উপর হাত চাপড়াচ্ছেন আর বলছেন, দ্যাটস ইট, দ্যাটস ইট, দ্যাটস ইট। এই যে অনেক খারাপের মধ্যেও কিছু ভালো খুঁজে বার করা, এইটা একটা খুব বড় কথা। ইনি কিন্তু এই ইংলিশ চার্চের ক্যান্টারবেরির যে আর্ক বিশপ, যারা এই ধর্ম মহাসভাকে, যারা নিজেদেরকে সুপিরিয়র মনে করেছিল, যাদের মনে হয়েছিল আমাদের নিজেদের এত ফলোয়ার আছে যে আমাদের আর এই সমস্ত করার কোনো প্রয়োজন নেই, ধর্ম মহাসভায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, অন্যের ভাব নেবার প্রয়োজন নেই, যারা এই রকম ভাবনা চিন্তা করে রেখেছিলেন, তাদেরকে সমালোচনাও করছেন না। তারা তাদের স্ট্যান্ডে ঠিক আছে, এইটি তাদের কথা। কিন্তু তাদের তরফ থেকে কেউ একজন এইখানে যোগদান করতে এসেছিল, তার একেবারে ভূয়সী প্রশংসা করছেন। এখন দেখুন অবস্থা, ভ্যাটিকানের পোপ যিনি হয়েছেন, তাকে কত জায়গায় প্রেজেন্টেশন দিতে হচ্ছে। এই যে আগেকার দিনের যে পুরনো ধারণা যে সবাই আমাকে অনুসরণ করবে আর আমি যেরকম বলবো, যেমনটি চালাবো সেরকমটি হব, পোপের আচরণ কিন্তু বলছে না যে খ্রিস্টান চার্চের সেই অথরিটি, সেই ক্যাথলিসিটি আছে। একেবারে তাদের এখন সাধারণ মানুষের মধ্যে এসে মিশতে হচ্ছে। যেসব বিষয় নিয়ে একটা সময় তারা আলোচনা করতেন না, সেই সব বিষয় নিয়ে তাদের আলোচনা করতে হচ্ছে। এবং যে 5 জন বিশপকে, 5 জন কার্ডিনালকে তারা তাদের মধ্যে থেকে কোনো একজনকে পোপ বলে নির্বাচন করবেন বলে ঠিক করেছিলেন, তাদের একটাই যোগ্যতা ছিল, তারা উদারপন্থী কিনা। ইনি তো ভোট দিতে এসেছিলেন, ভোট দিতে এসে এই ঈশ্বরের কৃপা, ঈশ্বর তাকে চয়ন করেছেন। ইনি ফ্রন্ট রানারদের মধ্যে ছিলেন না, যে 5 জন ফ্রন্ট রানার, যারা পোপ হওয়ার জন্য ফ্রন্ট রানার ছিলেন, তাদের মধ্যে কোনোটাতেই ছিলেন না। একবারে ভীষণ রকমের হাম্বল। ভগবান তার প্রতিনিধিকে সেই হাম্বলদের মধ্যে থেকে খুঁজে বার করেন। কিন্তু যে 5 জনকে তারা ঠিক করেছিলেন যে এদের মধ্যে থেকে কেউ একজন বিশপ হবেন, তাদের একমাত্র যোগ্যতা ছিল যে এরা সাধারণ বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে রাজি আছে, এরা উদার মতাবলম্বী। যে গোড়া যে ভাবটা পুরনো দিনে, সেটা সম্পূর্ণভাবে অপসৃত হয়ে গেছেন।
কি সুন্দর কথা। আর স্বামীজির আরেকটা জিনিস যেটা দেখার মতো, সেটা হচ্ছে তার সম্বোধন করার আর তার পুনশ্চ বলার কায়দা। আমরা কখনো শুনিনি অভিন্ন হৃদয়েষু বলে কোনো কথা হয়। শ্রীচরণ কমলেশু শুনেছি, বন্ধুবরেষু, প্রিয়বরেষু, হ্যাঁ, রবীন্দ্রনাথকেও শুনেছি মেয়েদের ভাই বলে সম্বোধন করতে, প্রিয় ভাই বৌদি এই বলতে সম্বোধন করতে শুনেছি, কিন্তু অভিন্ন হৃদয়েষু এরকম শুনিনি। এইখানেও দেখুন, আপনার সদা বন্ধু। কোনো একটা সময়ের জন্য তিনি স্বামীজির কোনো সাহায্যে এসেছিলেন, স্বামীজি তাকে সব সময়ের জন্য তার নিজের বন্ধু হিসেবে স্বীকার করে নিয়েছেন, গ্রহণ করেছেন। এইটি বলছেন। হরিপদ মিত্রকে লেখা পরবর্তী চিঠি, এটি খুবই গুরুত্বপূর্ণ চিঠি। হরিপদ মিত্র এবং তার স্ত্রী ইন্দুমতি মিত্র স্বামী বিবেকানন্দের শিষ্য ছিলেন। বেলগাঁওতে এখন যেখানে আমাদের কেন্দ্র তৈরি হয়েছে, সেই বেলগাঁও কেন্দ্রে তারা থাকতেন এবং ওই তাদের বাড়িতে স্বামী বিবেকানন্দ আশ্রয় নিয়েছিলেন এবং সেখানেই তাদের দীক্ষা হয়। স্বামীজি দুজনকেই খুব ভালোবাসতেন, হরিপদ মিত্র এবং ইন্দুমতি মিত্র। এতটা ভালোবাসতেন, হরিপদ মিত্রের বাড়ি ছিল বর্ধমানের কাছে ভৈটু গ্রামে। সেই ভৈটু গ্রামে স্বামী বিবেকানন্দ এসেছিলেন। আপনারা অনেকেই নাম শুনেছেন কি শোনেননি জানেন না। একটি ছোট্ট কেন্দ্র তৈরি হয়েছে ভৈটু গ্রামের কাছে, পুতুন্ডা বলে। পুতুন্ডা যে রাজবাড়ি, পুতুন্ডা যে জমিদার বাড়ি, সেই পুতুন্ডা জমিদার বাড়িতে একটি রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্র হয়েছে। এই রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্রটি হওয়ার মূলে হচ্ছে স্বামী বিবেকানন্দের পুতুন্ডা রাজবাড়িতে আসা। স্বামী বিবেকানন্দ ওই পালসিট স্টেশনে নেমে হেঁটে হেঁটে ওই পুতুন্ডা রাজবাড়িতে এসে উপস্থিত, জমিদার বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন এবং সেই পুতুন্ডার জমিদার বাড়ির যে সেরেস্তাখানায়, সেখানে গিয়ে তিনি খোঁজ করছিলেন যে এই ভৈটু গ্রামটা কত দূরে। স্বামীজি সেই দিব্য কান্তি চেহারা দেখে ভীত সন্ত্রস্ত। সেই ছোট্ট ছেলে যিনি দেখে বাড়ির লোকজনকে ডেকে এনেছিলেন, তার নাতিকে দেখার সৌভাগ্য আমার হয়েছিল এবং আমরা সেই জায়গাটা দেখেছিলাম। সেইখান থেকে তার সেই দিব্য চেহারা দেখে বাড়ির লোকেরা তাকে ডেকে এনে বসান। তখন কিন্তু তিনি বিশ্ববিজয়ী বিবেকানন্দ হয়েছেন। তখন তিনি বেরিয়ে পড়েছেন খোঁজ করতে ভৈটু গ্রামে এবং সেখান থেকে পালকিতে করে তাদের ভৈটু গ্রামে নিয়ে যাওয়া হয়। ইন্দুমতি মিত্র এবং আমাদের হরিপদ মিত্রের বাড়িতে তিনি ছিলেন এবং কাছে একটা গোপাল মন্দির আছে, সেই গোপাল মন্দিরে তিনি সাধন ভজন জপ ধ্যান করেছিলেন। আমাদের সৌভাগ্য হয়েছিল এই দুটি জায়গায় দেখার। সেই খাটটি এখনো আছে যাতে স্বামী বিবেকানন্দ শুয়েছিলেন এবং চেয়ারটি এখন পুতুন্ডা আশ্রমের কাছেই আছে, যে চেয়ারে স্বামী বিবেকানন্দ বসেছিলেন। এই সমস্ত অঞ্চলটা কত সহজ তিনি এসেছেন। আরও একটা দিক দিয়ে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনারা অনেকেই স্বামী বিবেকানন্দের একটি ছবি দেখেন, দাড়িওয়ালা স্বামী বিবেকানন্দ বসে আছেন, চোখ খোলা, আর পায়ের কাছে একটা লাঠি রাখা আছে। স্বামীজি নিজের ভাষায় কিরম ডাকাত সর্দারের মতো। এই ছবিটি হরিপদ মিত্রের বাড়িতে তোলা। যে বেঞ্চটির ওপর তোলা হয়েছিল, পরবর্তীকালে সেই বেঞ্চটি এখন আমাদের ব্যাঙ্গালোর কেন্দ্রে রাখা আছে। হরিপদ মিত্রকে লেখা তার চিঠি, ওম নমো ভগবতে রামকৃষ্ণায়, ৭৬ নম্বর চিঠি। এটি মূল বাংলা ভাষায় লেখা। কেয়ার অফ GW হেল, 541 নম্বর ডিয়ারবুন অ্যাভিনিউ, চিকাগো, 28 ডিসেম্বর 1893। কল্যাণ বরেশু বাবাজি, তোমার পত্র কাল পাইয়াছি। তোমরা যে আমাকে মনে রাখিয়াছ, ইহাতেই আমার পরমানন্দ। ভারতবর্ষের খবরের কাগজে চিকাগো বৃত্তান্ত হাজির। বড় আশ্চর্যের বিষয়, কারণ আমি যা করি গোপন করিবার যথোচিত চেষ্টা করি। এদের আশ্চর্য বিষয়, কিন্তু চিকাগোতে হাজির। বড় আশ্চর্যের বিষয়, কারণ আমি যাহা করি গোপন করিবার যথোচিত চেষ্টা করি। এদেশে আশ্চর্যের বিষয় অনেক, বিশেষত এদেশে দরিদ্র স্ত্রী দরিদ্র নাই বলিলেই হয়, ও ওই দেশের স্ত্রীদের মতো স্ত্রী কোথাও দেখি নাই। সৎপুরুষ আমাদের দেশে অনেক, কিন্তু এদেশে মেয়েদের মতো মেয়ে বড়ই কম। ইয়া শ্রী স্বয়ং সুকৃতানম ভবনেষু, যে দেবী সুকৃতি পুরুষের গৃহে স্বয়ং শ্রীরূপে বিরাজমানা। এ কথা বড়ই সত্যি। এদেশে তুষার যেমন ধবল,
তেমনি হাজার হাজার মেয়ে দেখেছি। আর এরা কেমন স্বাধীন, সকল কাজ এরাই করে। স্কুল কলেজ মেয়েতে ভরা। আমাদের পুরা দেশে মেয়ে ছেলেদের পথ চলবারই জো নেই। আর এদের কত দয়া! যতদিন এখানে এসেছি এদের মেয়েরা বাড়িতে স্থান দিয়েছে, খেতে দিচ্ছে, লেকচার দেওয়া সব বন্দোবস্ত করছে, সঙ্গে নিয়ে বাজারে নিয়ে যায়। কি না করে বলিতে পারি না। শত শত জন্ম এদের সেবা করলেও এদের ঋণমুক্ত হব না। কি সুন্দর স্বামীজির বর্ণনা! স্বামীজির বড় দুঃখ আমাদের দেশের মেয়েদের দেখে। স্বামীজি নিজের বোন তিনি সুইসাইড করেছিলেন শ্বশুরবাড়ির যন্ত্রণায়, শ্বশুরবাড়ির অত্যাচারে। এদেশের মেয়েদের জন্য তার দুঃখের শেষ ছিল না। সেই কারণে স্বামীজি সবার আগে স্ত্রী মঠ তৈরি করার কথা ভেবেছিলেন, এবং স্ত্রী মঠ তৈরি করার ক্রাইটেরিয়া স্বামীজি ওখান থেকে পেয়েছিলেন। বলেছিলেন শুধু ফুল তোলা মালা গাঁথাওয়ালা মেয়ে চাই না, যে মেয়েরা সমস্ত কাজ একাকী করতে পারে পুরুষের সাহায্য ছাড়া। এই যে পুরুষের সাহায্য ছাড়া মহিলারা একাকী করতে পারে কাজ, এইটার উদাহরণ এই আমেরিকায় যখন তিনি এসেছিলেন তার থেকে। দেখুন, দুটো শব্দ ব্যবহার করেছেন। বিশেষ এদেশে দরিদ্র স্ত্রী দরিদ্র নাই বলিলেই হয়। স্ত্রী দরিদ্র শব্দটা খুব ইম্পর্টেন্ট। আমাদের মেয়েরা মনের দিক থেকে অবশ্যই দরিদ্র নয়, পরাধীন। স্ত্রী দরিদ্র অর্থ কথা বলতে কি বলছেন? পরাধীন। যতই লেখাপড়া শিখুক না কেউ, স্বামীর সঙ্গ ছাড়া কখনো কিছুতেই হয় না। ইদানিং কিছু কিছু হচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি তো মাঝে মাঝেই বলে থাকি, এই কথা শোনেননি এরকম মহিলারা ধন্য, আর এই কথা বলেননি এরকম পুরুষরা ধন্য। এই কথাটা কি না, এটা আমার বাড়ি, এখানে আমার ইচ্ছা মতো থাকতে হবে, যদি না থাকতে পারো তাহলে নিজের রাস্তা খুঁজে নাও। এরকম শোনেননি বোধ হয়। যারা শোনেননি তারা তো ধন্য, আর যে পুরুষ মানুষ বলেননি তারাও ধন্য। এই যে স্ত্রী দরিদ্র, একটা অন্য ক্লাসে ফেলে রাখা, পদানত করে রাখা, এইটার কথা স্বামীজি বারবার বলছেন। আমাদের দেশে এটি আছে, চণ্ডীতে এই কথাটি বলা হচ্ছে, ইয়া শ্রী স্বয়ং সুকৃতানম ভবনীষু। চণ্ডীতে এই কথা বলছেন যে দেবী সুকৃতি পুরুষের গৃহে স্বয়ং শ্রীরূপে বিরাজমান। শ্রী মানে হচ্ছে লক্ষ্মী নয়, শ্রী শব্দের অর্থ হচ্ছে অন্য লক্ষ্মী অর্থ নয়, যে স্বয়ং সম্পূর্ণতা, যেখানেই কিছু আছে সব কিছুর পূর্ণতা যার ভেতর দিয়ে প্রকাশিত হয়। বলছেন এ কথা বড় সত্যি। এদেশের তুষার যেমন ধবল তেমনি হাজার হাজার মেয়ে দেখেছি। তুষার যেমন ধবল, মেয়ে ধবল মানে ধবধবে ফর্সা মেয়ের কথা বলছেন না, মনের দিক দিয়ে পবিত্র স্বাধীন এই মেয়েদের দেখেছি। আমাদের পুরা দেশে মেয়ে ছেলেদের পথ চলবার জো নাই, আর এদের কত দয়া! স্কুল কলেজ মেয়েতে ভর্তি। যতদিন এখানে এসেছি এদের মেয়েরা বাড়িতে স্থান দিয়েছে, খেতে দিচ্ছে, লেকচার দেওয়া সব বন্দোবস্ত করছে, সঙ্গে করে বাজারে নিয়ে যায়। কি না করে বলতে পারি না। শত শত জন্ম এদের সেবা করলে এদের ঋণমুক্ত হব না। এই পুরা দেশ থেকে গিয়ে স্বামীজি সারাটা জীবন এই মেয়েদের কষ্ট অনুভব করার চেষ্টা করেছেন, এবং চেষ্টা করেছেন যে মেয়েরা যেন উন্মুক্ত হয়, মেয়েরা যেন স্বাধীন হয়, মেয়েরা যেন লেখাপড়া শেখে, মেয়েরা যেন নিজের মতবাদ প্রকাশ করবার মতো সাহস পায়। আমাদের মেয়েরা লেখাপড়া শেখে বটে, কিন্তু খুব কম মেয়েদের ভেতরেই স্বাধীন ইচ্ছা প্রকাশ করার ব্যবস্থাটা থাকে না। কোথাও কোথাও স্বেচ্ছাচারিতা থাকে, আবার কোথাও কোথাও পরাধীনতা, স্বেচ্ছা পরাধীনতা থাকে। স্বাধীন মতবাদ প্রকাশ করা, আমি এটা করতে চাই, এটা হতে চাই, এই কথা বলার মতো মানুষ খুব কম দেখেছি। বলছেন বাবাজি, শাক্ত অর্থ জানো? শাক্ত মানে মদ ভাং নয়। শাক্ত মানে যিনি ঈশ্বরকে সমস্ত জগতে বিরাজিত মহাশক্তি বলে জানেন, এবং সমগ্র স্ত্রী জাতিতেই সেই মহাশক্তির বিকাশ দেখেন। আর তাই দেখে, এবং মনু মহারাজ বলিয়াছেন যে যত্র নারীস্তু পুজ্যতে রমন্তে তত্র দেবতা। যেখানে স্ত্রী লোকেরা সুখী হয় সেই পরিবারের উপর ঈশ্বরের মহাকৃপা। এরা তাই করে, আর তাই এরা তাই সুখী, বিদ্বান, স্বাধীন ও উদ্যোগী। অথচ আমরা স্ত্রী লোককে নীচ, অধম, মহাহেয়, অপবিত্র বলি, আর বলি আমরা পশু দাস, আর তার ফল আমরা পশু দাস
উদ্যমহীন, দরিদ্র। আমাদের দেশে একটি শব্দ খুব শুনেছি, এখানেও শুনি, নানা জায়গাতেই শুনে থাকি। মহিলা সম্পর্কে বলতে গিয়ে একটা শব্দ ব্যবহার করা হয়, মেয়ে ছেলে। এটা একটা অদ্ভুত ডিগ্রেডেড একটি ওয়ার্ড, একটি ভার্সন। আমার মনে আছে নরেন্দ্রপুর লোকশিক্ষা পরিষদে গিয়েছি, নামখানাতে আমাদের যে ক্লাব ছিল সেই ক্লাবের যিনি সেক্রেটারি তিনি একজন মহিলা। আমার সঙ্গে মিটিংয়ে যখন গেলাম তখন মিটিংয়ে দেখা করার জন্য সব সেক্রেটারিদের ডেকে পাঠানো হলো। তিনি আসেননি, তার বদলে তাদের প্রেসিডেন্ট এলেন। আমি তার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করলাম যে আপনাদের তো সেক্রেটারি মহিলা, তিনি আসেননি কেন? আরে সে মেয়ে ছেলে, প্রথম কথা, আরে সে মেয়ে ছেলে, ট্রেনে ট্রেনে উঠতে টুটতে পারে না, উঠতে নামতে পারে না, তাই কি করে আসবে, তাই তাকে আর আনা হয়নি। এর কয়েকদিন বাদে আমি নামখানাতে একটা কাজে গিয়েছিলাম, নামখানা না কাকদ্বীপে একটা কাজে গিয়েছিলাম। সেখানেও ওখানকার সমস্ত গুচ্ছ সমিতিদের যারা সদস্য তাদের নিয়ে একটা ছোট মিটিং। একজন অল্প বয়সী না মাঝবয়সী ছোটোখাটো চেহারার মহিলা, খুব ক্ষিপ্র, যা বলা হচ্ছে সঙ্গে সঙ্গে নোট নিচ্ছেন। আমি সারাদিন ধরে তাকে দেখছি, মিটিং চলছে সারাদিন ধরে, সবার বক্তব্য তিনি নোট করে যাচ্ছেন। দিনের শেষে তাকে আমি জিজ্ঞেস করলাম আপনি কোন গুচ্ছ সমিতি থেকে এসেছিলেন? তিনি বললেন আমি নামখানা গুচ্ছ সমিতি থেকে এসেছি, দীপন গোষ্ঠীটার নাম। আমি জিজ্ঞেস করলাম আরে আপনি সেক্রেটারি, এই যে আপনার সেক্রেটারি বললেন যে আপনি মেয়ে মানুষ, শরীর খারাপ, ট্রেনে উঠতে নামতে পারে না, বলছেন কি মহারাজ, রোজ তো ট্রেনে করে স্কুলেই যাই, স্কুলে পড়াতে যে যাই সে তো স্কুলে ট্রেনে করেই যাই, তাহলে কি করে উঠতে নামতে ভয় লাগে? দেখুন এই যে শব্দ মেয়ে ছেলে, একবারে ভীষণ আমার গায়ে লাগে এই কথাটা। হ্যাঁ, এটা আমাদের দেশের এটা একটা স্বামীজি বলছেন না, মনু মহারাজ বলেছিলেন আমাদের দেশে আমরা পুজো করি কালী, দুর্গা, সব মহিলা মূর্তি। বিপদে পড়লে মা কালীর মন্দিরে গিয়ে লম্বা হয়ে সাষ্টাঙ্গ প্রণাম করি, মা কালীর খাঁড়া ধোয়া জল খাই। মায়ের চরণামৃতর চেয়েও দামি হচ্ছে খাঁড়া ধোয়ার জল, কারণ মা হাতে ধরে আছেন খাঁড়া ধোয়ার জল। অনেক খেয়েছি ছেলেবেলায় টনটনিয়ার খাঁড়া ধোয়ার জল। কিন্তু আমরা আমাদের মেয়েদের কখনো সম্মান করি না, মেয়েদেরকে মানুষ বলেই মনে করি না। এটা হচ্ছে আমাদের খুব দুর্ভাগ্য, খুব কষ্টের। মেয়েদেরকে আমরা এই যে বলছি না, যে ইয়েতেও দেখেছি, গঙ্গাসাগরেও দেখেছি, যখন কোনো স্কুলে কোথাও কোনো অনুষ্ঠানে গিয়েছি, ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যাটা বেশি। এইখানে একটু একটু করে গদাধর অভ্যুদয় প্রকল্পের বিভিন্ন ইউনিটগুলো দেখছি, 4টে স্কুলেই দেখেছি, সেখানে 30-70 ভাগ, ছেলেদের সংখ্যা 30 এবং মেয়েদের সংখ্যা 70। শুধু তাই নয়, ছেলেদের তুলনায় মেয়েরা খুব স্মার্ট, তারা এগিয়ে আসছে, তারা কথা বলছে, আমার দেখে এত ভালো লাগে। বলছেন যে মেয়েদের আমরা মানুষ বলে মনে করি না, স্ত্রীলোকেদের নীচ, অধম, মহাহেয়, অপবিত্র বলি, এবং সেই কারণে আমরা পশু, দাস, উদ্যমহীন, দরিদ্র। আমাদের নিজেদের বিকাশ হয় না, অন্যকে ছোট করতে গিয়ে এত ছোট করে ফেলি, নিজে কখন ছোট হয়ে যাই বুঝতেই পারি না। এটা হচ্ছে কথা। এদেশে ধনের কথা কি বলবো, পৃথিবীতে এদের মতো ধনী জাতি আর নেই। ইংরেজরা ধনী বটে, কিন্তু অনেক দরিদ্র আছে। এদেশে দরিদ্র নাই বলিলেই হয়। একটা চাকর রাখতে গেলে রোজ 6 টাকা, খাওয়া পড়া বাদ দিতে হয়। ইংল্যান্ডে 1 টাকা রোজ, একটা কুলি 6 টাকা রোজের কম খাটে না, কিন্তু খরচও তেমনি, 4 আনার কম একটা খারাপ চুলটো মেলে না। 24 টাকায় একজোড়া মজবুত জুতো, যেমন রোজগার তেমনি খরচ, কিন্তু এরা যেমন রোজগার করে তেমনি খরচও করে। খুব স্কিলড জায়গা, মানুষজনকে নিয়ে এরা আমেরিকায় থাকেন, তারা জানেন, তাদের নিজেরা অত্যন্ত দক্ষ হয়ে ওঠেন এবং নিজেদের দক্ষ হওয়ার জন্য দক্ষ মানুষজনদেরকেও সম্মান দিতে তারা বাধ্য হন। যেহেতু সরকার সমস্ত মানুষের জন্য ব্যবস্থা করেন, কালকেই আমরা আলোচনা করছিলাম, কাল না পরশু দিন, যে ওই বেকারদের করে নেওয়া হবে, বেকারদেরকে দেওয়া হবে, ভাতা দেওয়া হবে না, কর্মসংস্থান করানো হবে এবং বেকারদের উপযুক্ত কাজের সন্ধান দেওয়া হবে। ভাতা দিয়ে কখনো কোনো সমস্যার সমাধান করা যায় না। এদেশেও তেমনি। কারোর একটা মোবাইল ফোন বাজছে, এটা হচ্ছে রীতা সরকার, আপনার মোবাইল ফোন বাজছে। হ্যাঁ,
তা এই যে ব্যাপারটা, এইটা প্রচণ্ড খরচা, আবার প্রচণ্ড রোজগারও আছে। বলছেন এদের মেয়েরা কি পবিত্র, 25 থেকে, এইটা আরেকটা জিনিস ভাবার মতো। 25 বৎসর 30 বৎসর কমে কারোর বিবাহ হয় না, আর আকাশের পক্ষীর ন্যায় স্বাধীন। বাজার হাট, রোজগার, দোকান, কলেজ, প্রফেসর সব কাজ করে, অথচ কি পবিত্র। যাদের পয়সা আছে তারা দিনরাত গরিবদের উপকারে ব্যস্ত। আর আমরা কি করি? আমার মেয়ের 11 বছরে বিয়ে না হলে খারাপ হয়ে যাবে। আমরা কি মানুষ বাবাজি? মনু বলছেন কন্যা পিয়েবম পালনিয়া শিক্ষণীয়াতি যত্নতঃ। ছেলেদের যেমন 30 বছর পর্যন্ত ব্রহ্মচর্য করে বিদ্যা শিক্ষা হবে, তেমনি মেয়েদেরও করতে হবে। কিন্তু আমরা কি করছি? তোমাদের মেয়েদের উন্নতি করতে পারো, তবে আশা আছে, নতুবা পশু জন্ম ঘুচবে না। আমরা মেয়েদের মনে করে থাকি আমাদের যেন একটা বোঝা, কতক্ষণে ঘাট থেকে নামাবো। লেখাপড়া শিখেছে, খুব ভালো করেছে, আর কিছু করার দরকার নেই, এবার দেখে শুনে একটা বিয়ে দিলেই হয়। আমি অনেক ভালো বাড়িতে, অনেক শিক্ষিত বাড়িতে গিয়ে দেখেছি, এখনো পর্যন্ত এই আমরা 2025-এ দাঁড়িয়ে আছি, এই কথা আমরা শুনি। খুব কম মানুষকে দেখেছি তার মেয়ে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, চাকরি বাকরি করছে, উন্নততর জীবনযাপন করছে, এইটিকে তারা সমর্থন করেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই আমার জানেন তো খুব দুশ্চিন্তা। এখানে আসার পরও কয়েকজনের সঙ্গে দেখা হলো, তাদের এই একই কথা, ছেলে লেখাপড়া করছে তাতে কিছু নেই, বলছে খুব দুশ্চিন্তা। এই কয়েকদিন 3-4 দিন আগে এসেছিলেন। মেয়েটি একটি কলকাতার একটি ভালো নার্সিং ইনস্টিটিউটের নার্স, আমাদের বৃন্দাবন থেকে পাশ করে এসেছেন। এই সমস্ত করতে প্রায় তার 26-27 বছর বয়স হয়ে গেছে, চাকরি বাকরি করে এবং মেয়েই দেখাশোনা করে। কিন্তু বাবা মায়ের মনে ভীষণ দুঃখ, মেয়েটার এখনো গোত্রান্তর করতে পারিনি, পাত্রস্থ করতে পারিনি। বলছে লজ্জা, এরকম শুনিনি, লজ্জা। আমরা মেয়েদেরকে মানুষ বলে মনে করি না, মেয়ে মানুষ বলি মনে করি না, এবং মানুষ বলে মনে করি না বলেই তাদের উড়তে দিই না। যত পাখা মেলে তারা উড়বে, জগতের দিকে যত তারা তাকাবে, তারা অনুভব করবে, বিদ্যা শিক্ষা যত তাদের ভেতরে আসবে, তত তারা পবিত্র হবে। এই ফেসবুকে কয়েকদিন ধরে দেখছি একটি 26 বছরের ছেলে এবং একটি 18 বছরের মেয়ের নানা রকম ভিডিও। তাদের একটি বাচ্চা হয়েছে, সেই বাচ্চাকে নিয়ে নাচ গান সব কিছু, এবং সে কন্যা সন্তান হয়েছে এবং সেই বেলুন টেলুন দিয়ে নিয়ে যাচ্ছে সব কিছু। কিন্তু দুটো ছেলে মেয়েকে দেখলেই মনে হচ্ছে কেউ এখনো বাবা মা হওয়ার যোগ্য হয়ে ওঠেনি, তাদের এখনো সেই যোগ্যতা হয়নি। তাদের কি নাচ, তারা স্বামী স্ত্রী হয়ে আছে, তাদের ভেতরে উন্নততর ভাবনা চিন্তা কিছু দেখি না, খালি শোবাজি দেখছি। কন্যাকে নিয়ে যাওয়ার জন্য ফুলের আলপনা দেওয়া হচ্ছে, সব হয়েছে, কিন্তু সেই কন্যাটির স্বাস্থ্য কীরকম হবে, তার স্ত্রীর স্বাস্থ্য কীরকম হবে, এ কথাটি বাড়ি শুদ্ধ লোক কেউ ভাবছে না। সবাই নাচছেন, মেয়েদের প্রকৃত উন্নতির কথা কেউ ভাবছেন না, স্বামীজি বলছেন। দ্বিতীয়, দরিদ্র রোগ। যদি কারুর আমাদের দেশে নিচুকুলে জন্ম হয়, তার আর আশা ভরসা নেই, সে গেল। কেন হে বাপু, কি অত্যাচার! এদেশের সকলের আশা আছে, ভরসা আছে, অপরচুনিটিস আছে। আজ গরিব, কাল সে ধনী হবে, বিদ্বান হবে, জগৎমান্য হবে, আর সকলে দরিদ্রের সহায়তা করতে ব্যস্ত। ঘরে ভারতবাসীর মাসিক আয় 2 টাকা, সকলে চেঁচাচ্ছেন আমরা বড় গরিব, কিন্তু ভারতের দরিদ্রের সহায়তা করিবার কয়টা সভা আছে? কজন লোকের লক্ষ লক্ষ অনাথের জন্য প্রাণ খাদে। হে ভগবান, আমরা কি মানুষ? এই যে পশুবধ, হারিডোম তোমাদের বাড়ির চারিদিকে, তাদের উন্নতির জন্য তোমরা কি করছো? তাদের মুখে এক গ্রাস অন্ন দেবার জন্য কি করছো বলতে পারো? তোমরা তাদের ছোঁও না, দূর দূর করো। আমরা কি মানুষ? এই যে তোমাদের হাজার হাজার সাধু ব্রাহ্মণ ফিরছেন, তারাই অধঃপতিত দরিদ্র পদদলিত গরিবদের জন্য কি করছেন? খালি বলছেন ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না। এমন সনাতন ধর্ম কি করে ফেলেছে? এখন ধর্ম কোথায়? খালি ছুত মার্গ, আমায় ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, এটি এখনো আছে। আমাদের এখানে একজন জিজ্ঞেস করছিলেন, একটি বিশেষ সম্প্রদায় এখন রাজনৈতিকভাবে ভীষণ খুব পাওয়ারফুল হয়ে গেছে। সেই সম্প্রদায় বড় মাকে দেখতে চিফ মিনিস্টার ছুটছেন, প্রাইম মিনিস্টার ছুটছেন, সবাই ছুটছেন, কারণ ভোটের অঙ্কটা আছে। একজন জিজ্ঞেস করছিলেন, এরা অন্তজ শ্রেণী, এরা কীরকম
এরা কি হিন্দু নয়? অবশ্যই এরা হিন্দু ছিলেন, কিন্তু এই ছুঁতমার্গ হওয়ার জন্য তারা আলাদা করে নিজেদের একটা আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করেছে, এবং এই আইডেন্টিটিটা তৈরি করার জন্য এত শক্তিশালী আইডেন্টিটি হয়েছে যে যাদের তারা একটা সময় অচ্ছুত বলে মনে করতেন, এখন তাদের পায়ে পড়ে তাদের কাছ থেকে ভোট চাইতে হচ্ছে। আমরা কখনো এদেরকে উন্নয়নের কথা ভাবিনি, কোনোদিন ভাবিনি, এবং কোনোদিন ভাবিনি বলে আমরা এই হেরে যাওয়ার অবস্থায় এখন এসে পৌঁছেছি। আমাদের বেশি দূর নয়, পেছন দিকে কতগুলো গ্রাম আছে, সাপ খেলা দেখায়, শীতলা, জায়গাটার নাম শীতলা, শীতলা জায়গাটা, কিন্তু এরা উচ্চারণ করেন শীতলা। বীররা, বীর জাতির লোকেরা থাকে, জেমুয়া, এই সমস্ত অঞ্চলগুলো আমরা গিয়ে দেখেছি মানুষজন যে কি গরিব, কি কষ্টে থাকে, তাদের জন্য এতটুকু কেউ ভাবনা চিন্তা করে না। আবার একদল শ্রেণী ভাবনা চিন্তা করে, তারা আবার যাদের কাছে আছে তাদের কাছে এদেরকে দেখিয়ে কীরকমভাবে টাকা নিয়ে নিজেদের পকেট ভরবেন তার চেষ্টা করেন। এটাও দেখছি আমরা, এটা ভীষণ রকমভাবে আমরা দেখছি। মানুষের দুঃখে দুঃখী হতে বড় একটা দেখতে পাচ্ছি না। আমরা যে রামকৃষ্ণ মিশন পেরে উঠছি তা নয়, অন্য সম্প্রদায়ও এগিয়ে আসছেন না। আমার মনে আছে সাগরে যখন ছিলাম, আমফানের কথা আপনারা অনেকেই জানেন, সেই সময় আমরা একটা স্কুল বানিয়েছিলাম। একটি ধর্ম সম্প্রদায়ের প্রধান তিনি আমাকে একটা ভারী সুন্দর সাজেশন দিলেন। তিনি বললেন, আপনি কেন এই 1 কোটি টাকা খরচ করে, এই 80 লক্ষ টাকা খরচ করে স্কুল বানাচ্ছেন? স্কুল বানানোর কোনো প্রয়োজন নেই, 50,000 টাকা দিন, ওরা টিন কিনে নিয়ে অস্থায়ী বাড়ি বানাবেন, পরের ঝড়ে আবার ভেঙে যাবেন, আবার 50,000 টাকা দেবেন। এই সমস্ত করে দেওয়ার কি প্রয়োজন আছে? এই যে কি অদ্ভুত! আমরা সন্ন্যাসী, তিনিও সন্ন্যাসী, আমিও সন্ন্যাসী, আমরা সবাই ঘর বাড়ি ছেড়ে এসেছি, আমাদের জগৎ সংসার থেকে কিচ্ছু পাওয়ার নেই। মানুষের সেবা করব বলে নিজের প্রিয় আত্মীয় পরিজন সকলকে ছেড়ে এসেছি, তবু আমাদের এই উন্নতি হয় না। বলছে এগুলো ছোট লোক, আমাকে বলছেন এখানে যারা পড়বে, মানে যে স্কুলটা আমরা করেছি সেই স্কুলে যারা পড়ে সবাই মাঝি মাল্লার ঘরের ছেলেপুলেরা, ওই নদীর ধারে, স্কুলটা একদম নদীর ধারে, তো সেই কারণে যে মাঝি মাল্লার ঘরের ছেলেরা, ওদের এত ভালো স্কুল টুল করে দিয়ে কি হবে? এরা ছোট লোক। আমরা বলছি, আমরা ভদ্র মানুষরা বলছি কথা। স্বামীজি এত বছর আগে এই কথা বলছেন, এই ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। সে অদ্ভুতভাবে সে পুজো হয়ে যাওয়ার পর শান্তির জল দিচ্ছেন একটা ডিস্টেন্স থেকে। এই যারা গেছেন তারা সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে, আমার এই সাগরে এটা চোখে, নিজের চোখে দেখা। অদ্ভুতভাবে তারা সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছেন আর তাদের শান্তির জল ছিটিয়ে দেওয়া হচ্ছে। তাদের খাওয়ার আলাদা বন্দোবস্ত, অন্যদের খাওয়ার আলাদা বন্দোবস্ত, আবার এদের মধ্যে যারা ধনী তাদের খাওয়ার আবার আলাদা বন্দোবস্ত আছে। এই নানা রকমের বন্দোবস্ত আমরা দেখেছি। এখনো পর্যন্ত আমাদের দেশ এই নিয়ে এগিয়ে আসতে পারছেন না। আমি এ দেশে এসেছি দেশ দেখতে নয়, তামাশা দেখতেও নয়, নাম করতেও নয়, এই দরিদ্রের জন্য উপায় দেখতে। সে উপায় কি পরে জানতে পারবে যদি ভগবান সহায় হন। এদের অনেক দোষ আছে, ফলে এই ধর্ম বিষয়ে এরা আমাদের চেয়ে অনেক নিচে, আর সামাজিক সম্বন্ধে এরা অনেক উচ্চে। এদের সামাজিক ভাব আমরা গ্রহণ করিব, আর এদের আমাদের অদ্ভুত ধর্ম শিক্ষা দিব। কবে দেশে যাব জানি না, প্রভুর ইচ্ছা বলবান। তোমরা সকলে আমার আশীর্বাদ জানবে। দেখুন বিবেকানন্দ, ইতি বিবেকানন্দ। স্বামীজি একবারে পরিষ্কার করে বলছেন, এই দেশে এসছেন দেশ দেখতে নয়, তামাশা দেখতে নয়, এমনকি নাম করতেও না, কোনোটা করতে আসেননি। তার একটাই উদ্দেশ্য ছিল, কেমন করে দরিদ্রের জন্য কিছু উপায় খুঁজে বার করা। স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার গুরুত্বতে সেখানে স্বামীজি রামকৃষ্ণ মিশন কি কাজ করবেন তার মধ্যে একটা অন্যতম, 4টি যে প্রধান স্তম্ভ ছিল তার মধ্যে একটি অন্যতম স্তম্ভ হলো মানুষকে, এই যে প্রথম হচ্ছে বিদ্যা শিক্ষার 2টো ধারা, একটা হচ্ছে কারিগরি বিদ্যা, একটা পুঁথিগত বিদ্যা, আর দ্বিতীয় হচ্ছে শিল্পোদ্যোগে মানুষকে উন্নত করার চেষ্টা। শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, খালি পেটে ধর্ম হয় না। এই যে খালি পেট থেকে ভর্তি পেট করার একটা প্রবণতা তার মধ্যে। এই দারিদ্র কি করে উন্নত হবে সেইটির কথা বারবার স্বামীজি বলছেন। বারবার তার চিঠিতে
এই কথাই প্রকাশিত হয়েছে। আমরা কেবল মৌখিক দারিদ্রতা দূরীকরণের কথা বলি, কিন্তু স্বামীজি বলছেন এর থেকে কি করে পেরোবো, আমরা এই অবস্থা থেকে কেমন করে পেরোবো তার সুলুক সন্ধান করতে বেরোচ্ছেন। বলছেন ভগবান যদি দিন দেন তবে জানতে পারবে সে উপায় কি। সে উপায় কি এখন আমরা দেখতে পেয়েছি। স্বামীজি পরবর্তীকালে লিখছেন এক জায়গায় যে সারা পৃথিবী ঘুরে এসে আমার এই ধারণা হয়েছে সংঘবদ্ধভাবে কোনো কাজ না করলে সেই কাজ কখনোই সাফল্য লাভ করে না। তাই এই সংঘের প্রতিষ্ঠা, তাই এই কাজ করা। সংঘবদ্ধভাবে কাজ করলে কি হয়, এটি আমাদের রুলস ক্লাসে প্রভানন্দজি বলেছিলেন। স্বামীজির ভাবনা ছিল সংঘবদ্ধভাবে কাজ করারই। আমরা সব কাজে সমানভাবে কেউ দক্ষ নই, কিন্তু নানা জনে নানা বিষয়ে দক্ষ। সেই সকলের দক্ষতাকে যদি এক জায়গায় মিলন হয় তখন সে কাজটা অত্যন্ত দক্ষ হবে। যেমন আমাদের মল্লিকা দি খুব ভালো ইভেন্ট ম্যানেজার, আমাদের সীমা দি খুব ভালো গান গাইতে পারেন, তারপরে বাণী দি আমাদের ফুড সাপ্লাই সেকশনটাকে দেখতে পারেন। এই যে নানা রকম এই সবগুলো যখন মিলেমিশে একাকার হয়ে একটা প্রোগ্রাম হয় তখন সেটা সর্বাঙ্গ সুন্দর হয়। আমাদের দেখতাম যে যেটায় ভালো তাকে সেই কাজটা করতে দেওয়া হতো, ফলে সেটা সর্বাঙ্গ সুন্দর হতো। বড়দেরকে দেখেছি মিটিং হচ্ছে, একটা অনুষ্ঠান হবে, স্বামীজির 150 বছর, কত লোকের কাছে সবার কাছে সব কিছু চাওয়া হচ্ছে এবং আগে থেকেই বড়রা হোমওয়ার্ক করে এসেছেন, প্রত্যেককে দেখে কে কোন কাজে দক্ষ তাকে সেই কাজটা দিচ্ছেন এবং পরবর্তীকালে উৎসবের সময় আমরা দেখেছি সেই কাজটা পূর্ণ হয়েছে। আমাদের এখন জানেন তো স্কুল কলেজ এই সমস্ত করার দিন শেষ। স্কুল কলেজ হাসপাতাল এগুলো আর প্রয়োজন নেই। আদর্শ স্কুল কেমন করতে হবে দেখানো হয়েছে, আদর্শ আবাসিক হস্টেল কেমন হবে দেখানো হয়েছে, কলেজ নার্সিং ইনস্টিটিউট এবং সমস্ত কিছু কেমন হয়েছে সেগুলো দেখানো হয়ে গেছে। মানুষ সেগুলোকে অনুসরণ করে নতুন করে তৈরি করবে, হচ্ছেও। এরকম না যে শুধু রামকৃষ্ণ মিশন করছে তা না, হচ্ছেও বিভিন্ন জায়গায়। এখন আমাদের কাজ নিজেদের ঘর ছেড়ে মোবিলিটি বাড়ানো, মানুষের কাছে পৌঁছানো, মোবাইল ডিসপেন্সারি যে মানুষজনগুলো আসতে পারে না তাদের কাছে পৌঁছানো, শিক্ষা যাদের কাছে যেতে পারে না, স্বামীজির সেই স্বপ্ন গ্রামে গ্রামে গিয়ে মাটির বাড়ি তৈরি করো, সেখানকার মানুষজনদের দেশের শিক্ষা দাও, বড় একটা গ্লোব তৈরি করো, ম্যাপ দিয়ে তাদের দেশ সম্পর্কে জানাও, চক ডাস্টার দিয়ে তাদের বোঝাও, তারপরে ম্যাজিক ল্যান্টার্ন দিয়ে তাদের ভিজুয়ালি তাদেরকে একবারে সাউন্ড করে তোলো। আমরা দেখছি এখানে যে বিভিন্ন যে গদাধর উপাধ্যায় প্রকল্প, শিশু শিক্ষা বিকাশ প্রকল্প বিভিন্ন জায়গায় যে চলছে, এটা খুব আইডিয়াল। স্কুলে যতটা হচ্ছে তার চেয়েও যেন বেশি কাজ হয়ে চলেছে। আমাদের যিনি করেছিলেন গদাধর উপাধ্যায় প্রকল্প, এখন শরীর চলে গেছেন, স্বামী তদ্রূপানন্দজি মহারাজ, উনি পাটনার অধ্যক্ষ ছিলেন। তিনি একদিন এই মুচিপাড়ার মধ্যে দিয়ে তার গাড়ি ট্রাফিকে আটকে গেছিল, এখান দিয়ে বেরিয়ে এসেছিলেন। আসার সময় সেই নোংরা মুচিপাড়াটি দেখে তার খুব কষ্ট হয়েছিল। সাধুদের সঙ্গে আলোচনা করে তিনি ফিরে গেছিলেন, তাদেরকে অনুরোধ করেছিলেন তোমাদের ছেলেপুলেদের দেবে, ওরা আমাদের কাছে গিয়ে পড়াশোনা করবে। কেউ বিশ্বাস করেনি। তাই প্রথম 1 মাস মতো সে বাসে করে যেদিন বিকেলে তারা আসতো, পাড়ার লোকেরাও আসতো, আস্তে আস্তে তারা আসা বন্ধ করে দিলেন। মহারাজ মাস 6 বাদে বোধহয় তার কথায় লিখেছিলেন, আবার ওই রাস্তা দিয়ে এসেছি, এসে দেখছি সব পরিবর্তন হয়েছে, এখনকার মতো নোংরা ছেড়ে বেরেনি, সর্বত্র নোংরা হয়নি, ডাস্টবিন রয়েছে বাড়িঘরের সামনে, পরিষ্কার পরিচ্ছন্ন। নেমে জিজ্ঞেস করলাম কি করে বদল হলো? হচ্ছে ওই যে আপনাদের স্কুলে বাচ্চারা যায়, ওরা ফিরে এসে শিখিয়েছে যত্রতত্র ময়লা ফেলা যায় না, নখ কাটতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, আর পরিধেয় যেমনই জামা কাপড় হোক না কেন সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আমাদের ঘর থেকে বেরিয়ে এই বাইরের পৃথিবীর কাছে যাওয়ার প্রয়োজন। স্বামীজি এই দরিদ্র মানুষের সেবার কথা ভেবেছেন। শ্রী ভগবানের কৃপা হলে এটি হবে, কার্যকর হবেই হবে। স্বামীজির স্বপ্ন কখনো বৃথা হয়ে যাবে না। স্বামীজির স্বপ্ন কোনো দিন কোনো অবস্থাতেই বৃথা হবে না, মানুষজন এগিয়ে কাজ করবেই। আজ এই পর্যন্ত। প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনা বিদ্যে লোকানাম বরদা ভব।
ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।